Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel RS Kitchen and Daily Vlog. আজকে আমি আপনাদেরকে 4টি ভিন্ন স্বাদের ময়দা দিয়ে খুবই মজাদার স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এই রেসিপিগুলো তৈরি করতে একদম ইজি এবং আপনারা খুব সহজে অল্প উপকরণে এই রেসিপিগুলো বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তার জন্য ফার্স্টেই আমি এখানে একটি বোলের ভিতরে নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো ময়দা ইউজ করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্সড করে একটি খাস্তা তৈরি করে নিব। যখন এরকম একটি ডোয়ের মতো তৈরি হয়ে যাবে বা এরকম মুঠিতে চলে আসবে, তখন আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটি সফট ডো তৈরি করে নিব। তো ডোটা কিন্তু আমার অলমোস্ট তৈরি করা হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এটাকে আমি ৫ মিনিট বা ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু ইনস্ট্যান্টও তৈরি করে ফেলতে পারেন। এদিকে আমি কিছু আলু এভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি এবং এখানে একটি ডিমও আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি গ্রেট করাটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি ডিম দিয়ে করেছি। আপনারা চাইলে শুধু ডিম বা শুধু আলু বা চিকেনের পুর দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। যেকোনো উপকরণ দিয়ে আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটা দিয়ে কিন্তু আপনারা এই রেসিপির পুরটা তৈরি করে ফেলতে পারবেন। এখন এর ভেতরে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, চাট মসলা, আদা রসুনের পেস্ট দিয়েছি আমি ১ চা চামচ এবং সর্বশেষ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিব। দেখুন আমার মিক্সড করা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি এই পুরটা চিকেন দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই চুলায় ভেজে নিবেন। তো এদিকে ৫ মিনিটের পর আমার এই ডোটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু মুথে নিয়ে আমি এখানে ছোট, ছোট আমি বলের আকৃতি করে নেব। মানে আমার রুটিটা যতটুক ছোট করব সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে রুটিগুলো নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমার এতগুলো হয়েছে। এখন আমি হাতের সাহায্যে এরকম গোলের শেপ দিয়ে দিচ্ছি বা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। একে, একে কিন্তু আমি সবগুলো এভাবে রাউন্ড শেপ দিয়ে দিব। এখন আমি এখানে একটু শুকনো ময়দা নিয়ে আমি এই ছোট একটি এখান থেকে ছোট ময়দার ডো নিয়ে আমি এখন এটা থেকে রুটি তৈরি করে নিব। আমি এখানে যেহেতু ছোট এখানে আটার ময়দার ডোটা করেছি সেহেতু আমার রুটিটাও কিন্তু ছোটই হবে। মানে আমি আমার পছন্দ মতো সাইজটা দিয়ে দিব। এবং এই রুটিটা কিন্তু একদমই পাতলা হবে বা এই শেপটা কিন্তু একদমই পাতলা হবে। তো দেখুন এরকম গোল করে আমি তৈরি করে নিয়েছি। এখন এর ভেতরে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি ময়দার একটু ব্যাটার এভাবে গুলিয়ে নিয়েছিলাম। এখন এর উপরে আমি আরো একটি রুটি দিয়ে দিচ্ছি এভাবে। এই রুটিগুলো কিন্তু একদমই ছোট না আবার একদমও বড় না, একটু মিডিয়াম সাইজেরই নিয়েছি। এখন এর ভেতরে আমি দিয়ে দিলাম আলুর পুরটা। আপনারা চাইলে কিন্তু একটি রুটি দিয়েও করতে পারেন। এখন সাইড থেকে আমি সিল করার জন্য আবারও একটু ময়দার ব্যাটার দিয়ে দিচ্ছি এভাবে যেন সাইড থেকে খুলে না যায়, বাইন্ডিং এর কাজ করবে। এখন আমি এক সাইড থেকে উঠি এভাবে আমি সাইড থেকে সিল করে দিচ্ছি। অনেকটাই কিন্তু পুলি পিঠার সাইজ হয়েছে। তো এদিকে চুলার ভেতরে আমি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো এবং এখানে আমি আমার সেই স্ন্যাক্স বা এই টিফিনের রেসিপিটি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একে, একে সবগুলো এভাবেই তৈরি করে নিয়েছি। তো দেখুন আমি এখন এটাকে মিডিয়াম টু লো আঁচে একটু ভেজে নিয়েছি। যখন আমার এরকম ডিপ ব্রাউন বা লাইট ব্রাউন আপনারা যেটাই খান না কেন আপনাদের পছন্দ মতো আপনারা ভেজে নিবেন। আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো এইভাবে একে, একে আমি সবগুলোই ভেজে নিয়েছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এবং কালারটাও কিন্তু খুবই ভালো এসেছে। তো এইভাবে এরকম সহজ উপায়ে যদি আপনারা নিত্য নতুন ইউনিক আনকমন রেসিপি বা স্ন্যাকস এর আইটেম তৈরি করে ফেলতে চান বিকেলের নাস্তায় কিংবা ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে, তাহলে কিন্তু আমার এই রেসিপি অনুযায়ী বা আমার টিপস অনুযায়ী রেসিপিগুলো ট্রাই করতে পারেন। এই রেসিপির জন্য ফার্স্টে আমি এখানে ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি ১ কাপ ডাল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিবেন এবং এখানে আমি পানি দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিব
এখন আমি ডালগুলোকে একটি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি ৫ টি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার এটা সেদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। একটু নেড়ে এখন এটাকে আমি ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি একটি বাটির ভিতরে নিয়ে নিলাম। এখানে আমি ২ কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এখানে আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ মতো তেল। এখন এটাকে খুব ভালো মতো মিক্সড করে এরকম খাস্তা তৈরি করে নিয়েছি। এখন অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। দেখুন আমার ডোটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এটাকে একটি রেপিং পেপার দিয়ে ঢেকে আমি এটাকে এক সাইডে আমি প্রায় ২০ মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিব। এদিকে আমার ডালটাও কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন একদমই কিন্তু পানি নেই এবং অনেকটাই কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন চুলার ভেতরে আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে পরিমাণ মতো সরিষার তেল এবং দিয়ে দিলাম ফোড়নের জন্য আমি আস্ত জিরে। ডালের স্বাদ বৃদ্ধি করার জন্য আমি এটাকে এখন আবারও রান্না করে নিব এবং দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে একটি বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রায় ১ কাপের মতো এবং দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এটাকে এখন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখুন আমার এই পেঁয়াজটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। কিছু ব্রাউন কালার হয়েছে, কিছু সাদা আছে এবং দিয়ে দিলাম এখানে আমি চিলি ফ্লেক্স পরিমাণ মতো। আপনাদের ঝাল অনুযায়ী চিলি ফ্লেক্সটা দিয়ে দিবেন এবং এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা যে ডালটা রেখেছিলাম সেটা এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। এই ডালটার স্বাদ যতটা ভালো হবে আপনাদের স্ন্যাক্স এর স্বাদটাও কিন্তু ততটাই মজাদার হবে এবং এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং চাট মসলার গুঁড়ো। এখানে চাট মসলা বা চটপটি মসলাটা আপনারা একটু বাড়িয়ে দিবেন তাহলে এটার স্বাদটা খুবই ভালো হয়। তো দেখুন এটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে এখন এর ভেতরে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। অবশ্যই সবসময় চুলা অফ করে ধনিয়া পাতা কুচিটা এড করার ট্রাই করবেন। এখন দেখুন ২০ মিনিটে কিন্তু আমার ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন এটাকে আমি হাতের সাহায্যে একটু মথে নিচ্ছি। এখন এটাকে আমি ২ ভাগে ভাগ করে নিয়ে একটা ভাগ দিয়ে আমি এখন এটাকে আমি রুটি করে নিব। আমি এটা দিয়ে খুব বড় সাইজের একটি রুটি করব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এরকম বড় করে একটি রুটি করে নিয়েছি এবং এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা পাতলা করেছি। এখন এর ভেতরে আমি মসুর ডালের পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো দেখুন আমার মসুর ডালের পুর ভরাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এক সাইড থেকে আমি এভাবে জাস্ট ফোল্ড করে এভাবে হাতের সাহায্যে টাইট করে আমি এভাবে কিন্তু শেপটা দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা কতটা ইজিলি আমি এই শেপটা দিয়ে দিলাম। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন একটি ছুরির সাহায্যে আমি এটাকে এভাবে শেপ করে কেটে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো ছোট বা বড় করে কেটে নিতে পারেন। আমি এখানে আমার পরিমাণ মতো এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা রোটা আমার এটা স্লাইসটা কিন্তু একদম বোঝা যাচ্ছে। এখন হাতের সাহায্যে জাস্ট এভাবে ফোল্ড করলেই কিন্তু এটা অলমোস্ট তৈরি হয়ে যায়। দেখুন কতটা ইজিলি তৈরি হয়ে গিয়েছে। একে, একে কিন্তু আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ইজিলি আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। এখন এদিকে একটি বাটির ভিতরে আমি ডিম নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখানে আমি ৩ টি ডিম নিয়েছি যেহেতু আমার স্ন্যাকস এর আইটেম গুলো অনেকগুলো হয়েছে তাই আমি এখানে ৩ টি ডিম নিয়েছি এবং দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আপনাদের যদি স্ন্যাকস এর আইটেম কম হয় তাহলে আপনারা আরো কম ডিম দিয়েও করতে পারেন। এদিকে চুলার ভিতরে প্যান দিয়ে হালকা গরম করে এর ভেতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি স্ন্যাকস গুলোকে ডিমের ভেতরে জাস্ট এভাবে ডিপ করে তেলের ভেতরে দিয়ে দিব। একে, একে আমি এভাবে কিন্তু দিয়ে দিলাম সবগুলো। এখন মিডিয়াম আঁচে আমি এটাকে ভেজে নিব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজার জন্য যেহেতু আমি ডিমে এগুলোকে ফোল্ড করেছি। যদি হাই হিটে ভাজতে যান তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজার জন্য। তো দেখুন এগুলো কিন্তু আমার ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি।
তো দেখুন একে, একে কিন্তু আমি সবগুলো এভাবেই তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ সুন্দর হয়েছে এবং কালারটাও কতটা ভালো হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো এই ছিল আজকে আমার মসুর ডাল এবং ময়দা দিয়ে খুবই মজাদার একটা স্ন্যাকস এর রেসিপি। এই রেসিপির জন্য ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ ময়দা। এখানে অবশ্যই ময়দাটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে এই কচুরিটা খুবই স্মুথ হবে এবং ক্রাঞ্চি হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো তেল। এখানে আমি প্রায় ২ টেবিল চামচের মতো তেল ইউজ করেছি। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো মতো মিক্সড করে আমি খাস্তা তৈরি করে নিচ্ছি এইভাবে। খাস্তাটা হয়ে গেলে এখন এর ভেতরে আমি অল্প, অল্প পানি দিয়ে এটাকে আমি একটি ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না, মানে এরকম একটা সফট ডো তৈরি করতে হবে। দেখুন আমার ডোটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। এখন আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য ফার্স্টে আমি এখানে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এভাবে একদম মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, চাট মসলা, আপনারা চাইলে ম্যাগি মসলা ইউজ করতে পারেন এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতাটাকেও একদম মিহি কুচি করে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্স করে নেব। আপনারা চাইলে চামচের সাহায্যে এভাবে করতে পারেন বা হাতের সাহায্যে একটু চটকিও করতে পারেন। আমি এখন হাতের সাহায্যে একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে করলে এটা একটু সফট হবে। জন্য ভেতরে যখন পুরের ভেতরে দিবেন, মানে কচুরির ভিতরে যখন দিবেন সেটা খেতে খুবই মজাদার হবে, তাই চেষ্টা করবেন হাত দিয়ে করার জন্য। এদিকে আমার ডোটা কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখার ফলে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে আমি একটু মুথে নিয়ে এখান থেকে আমি পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি, মানে আমার যতটুকু পরিমাণ মনে হয়েছে আমি ততটুকু নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিবেন, ছোট বা যতটুকু ছোট বা বড় করতে চান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখন এটাকে আমি একটি বেলনার সাহায্যে এভাবে একটু বেলে নিচ্ছি, মানে একটু বড় করে নিচ্ছি পুরটা ভরার জন্য। তো দেখুন আমি এরকম বড় করে নিয়েছি, একদম বেশি বড় করিনি, কিন্তু আপনারা চাইলে আরো ছোট করে নিতে পারেন। এখন এর ভেতরে আমি পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি, পেঁয়াজের পুর। এখন সাইড থেকে এভাবে জাস্ট ফোল্ড করলেই কিন্তু এটা অলমোস্ট তৈরি হয়ে যাবে। এখন আমার যে বাড়তি অংশটা আছে সেটা হাতের সাহায্যে ছেড়ে আমি এভাবে একটু বেলনার সাহায্যে একটু বড় করে নিচ্ছি। দেখুন আপনারা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো এটা কিন্তু আমার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমার কিন্তু একটা পেঁয়াজের কচুরি তৈরি হয়ে গিয়েছে। এভাবেই কিন্তু একে, একে আমি সবগুলো পেঁয়াজের কচুরি তৈরি করে নিয়েছি। এদিকে চুলার ভেতরে প্যান দিয়ে আমি হালকা গরম করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন যে কচুরি, পুরি বা এগুলো ভাজার সময়, সিঙ্গারা ভাজার সময় কিন্তু তেলকে ওভার কুক করতে হয় না। মানে তেল যদি ওভারহিট হয়ে যায় তাহলে কিন্তু এগুলো সাথে, সাথে কালার চলে আসে, ভেতরে কাঁচা থেকে যায়। তাই এগুলোকে একদম লো আঁচে এখন ভেজে নিতে হবে। ট্রাই করবেন মিডিয়াম টু লো আছে এগুলোকে ভেজে নেওয়ার জন্য, তাহলে এটা খুবই ভালো হবে এবং উপর থেকে এভাবে একটু তেলটা ছিটিয়ে দেওয়ার ট্রাই করবেন, তাহলে এগুলো কিন্তু খুব ভালো মতো ফুলবে। তো এখানে আমি ৩ টি একবারে দিয়েছি। আপনাদের যদি ঝামেলা মনে হয় তাহলে কিন্তু আপনারা একটা, একটা করেও ভেজে নিতে পারেন। তো দেখুন এগুলো কিন্তু আমার অলমোস্ট ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি এগুলোকে দেখুন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরো ডিপ ব্রাউন করে ভেজে নিতে পারেন। তো দেখুন একে, একে কিন্তু আমি সবগুলোই এভাবে ভেজে নিয়েছি এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এবং সবগুলো কচুরি কিন্তু আমার অনেকটাই ফুলকো, ফুলকো হয়েছে। আপনারাও যদি আমার টিপস অনুযায়ী করার ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদের কচুরিগুলো একদম পারফেক্টলি হবে। এগুলো কিন্তু বাইরে থেকে খুবই ক্রিসপি এবং ভেতর থেকে জুসি হয়ে থাকে। আশা করছি এই কচুরির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনারা যদি এই রেসিপিটি একবারও বাসায় ট্রাই না করে থাকেন, অবশ্যই আমার এই রেসিপি অনুযায়ী একবার হলেও ট্রাই করতে পারেন। অনেক মজাদার, অনেক সুস্বাদু হয়ে থাকে। তো এই ছিল আজকে আমার পেঁয়াজের কচুরি, খুবই মজাদার এবং খুবই সুস্বাদু একটি বিকেলে স্ন্যাক্স বা নাস্তার রেসিপি।
এই রেসিপির জন্য ফার্স্টে আমি একটি ডো তৈরি করে নিব আটার। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আটা। আটা এখানে আমি দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি তেলের পরিমাণটা দিয়েছি প্রায় ২ টেবিল চামচের মতো। আপনারা আপনাদের সবকিছু পরিমাণ অনুযায়ী ইউজ করবেন। এখন এটাকে এভাবে মিক্স করতে, করতে এরকম একটি খাস্তা তৈরি করে নিয়েছি। এখন অল্প, অল্প করে পানি দিয়ে আমি এটাকে একটি ডো তৈরি করে নিব বা গোলা তৈরি করে নিব। তো দেখুন এই ডোটা কিন্তু অলমোস্ট আমার তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু সফট ডো হবে। না বেশি পাতলা হবে, না বেশি ঘন হবে। এদিকে আমি কিছু আলু সিদ্ধ করে এভাবে কেটে নিয়েছি। মানে এভাবে কেটেই আমি সিদ্ধ করে নিয়েছি এবং খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটি চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যে বা গ্রেটারের সাহায্যেও এভাবে ম্যাশ করে নিতে পারেন। তো দেখুন আমার আলুগুলো কিন্তু অলমোস্ট ম্যাশ করা হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এর ভেতরে আমি একে, একে সব উপকরণ দিয়ে দিব। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি এটা চাট মসলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং ধনিয়া পাতা কুচি। আমি এই সবগুলো উপকরণ ইউজ করেছি কারণ এটা দিলে এই আলুর ফ্লেভারটাও খুবই ভালো হবে এবং খেতেও কিন্তু খুবই মজাদার হবে। আপনাদের এই আলুর পুরটা খেতে যত মজাদার হবে এই স্ন্যাক্স এর রেসিপিটাও কিন্তু ততটাই সুস্বাদু হবে। তো দেখুন আমার এটা আলুটাও কিন্তু অলমোস্ট মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি আটার ডোটাকে প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর এখন এটাকে আমি একটু মথে নিয়ে আমি এখান থেকে ২ ভাগ করে নিয়েছি এবং এটা দিয়ে ১ ভাগ দিয়ে আমি এখন একটু বড় করে একটা পাতলা করে রুটি করে নিব। তো দেখুন আমার রুটিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। একটি আমি ছুরির সাহায্যে এখন এভাবে আমি সাইড থেকে কেটে নিচ্ছি দেখুন। আপনারা চাইলে আগে আলুটার মানে আলুর পুরটা ভরে তারপরেও কাটতে পারেন সমান করে। আমি আগেই কেটে নিচ্ছি আমার সুবিধার্থে। এখন আমি আলুর পুরটা এর ভেতরে খুব ভালো মতো চারপাশ দিয়ে দিয়ে দিয়েছি এবং আমি এটাকে আবারও ২ পাশ থেকে কেটে নিয়েছি। মানে ২ ভাগ করে নিয়েছি। এখন এভাবে জাস্ট ফোল্ড করলেই কিন্তু আলুর এই স্ন্যাকস এর রেসিপিটা অলমোস্ট তৈরি হয়ে যায়। এখন সাইড থেকে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায়। এখন এটাকেও আমি ২ ভাগ করে নিব। যেহেতু এটা অনেকটাই বড় হয়েছে। এখন জাস্ট এভাবে ফোল্ড করলে বা চাপ দিলে বা প্রেস করলে কিন্তু আমার এই স্ন্যাকস এর রেসিপিটা তৈরি হয়ে যায়। দেখুন কতটা ইজিলি আমি আপনাদেরকে তৈরি করে দেখানোর ট্রাই করেছি। একে, একে কিন্তু আমি সবগুলোই তৈরি করে ফেলেছি। এখন এদিকে চুলার ভেতরে একটি প্যান দিয়ে আমি তেল গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে এবং এর ভেতরে আমি স্ন্যাকস গুলো দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম টু লো আছে এগুলোকে আমি ধৈর্য নিয়ে প্রায় ১০ মিনিটের মতো ভেজে নিব। এগুলোকে হাই হিটে ভাজলে কিন্তু উপরটার কালার চলে আসবে বাট ভেতরটা হবে না। দেখুন এটার কালারটা কিন্তু অলমোস্ট এরকম ব্রাউন কালার হবে। আমার এই রেসিপিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে এবং এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে। তো দেখুন একে, একে কিন্তু আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা যদি চান হালকা ব্রাউন বা ডিপ ব্রাউন করে ভেজে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকে আমার আটা এবং আলুর খুবই মজাদার ক্রিসপি ক্রাঞ্জা এবং জুসি একটি স্ন্যাক্স এর রেসিপি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।